আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শান্তি অবতীর্ণ হোক, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নিয়মিত ইলমে হাদিসের ক্লাসের আজকে তৃতীয় দিন। আমরা প্রথম দিনে ইলম সম্পর্কে, ইলমে হাদিসের ছাত্রদের বৈশিষ্ট্য, গুণ সম্পর্কে এবং আধুনিক যুগের শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় দিন হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই আলোচনাটা ছিল অনেক জ্ঞানগর্ভ আলোচনা এবং আলোচনাটা আমি মনে করি সকলের শোনা উচিত এবং আলোচনাটা বোঝা উচিত, গত দ্বিতীয় ক্লাসের আলোচনাটা। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা এখন হাদিস সংকলনের দিকে আগায় যাব। সাহাবা এবং তাবিঈদের যুগে হাদিস শাস্ত্র, এবং পরের ক্লাসে ইনশাআল্লাহ তাবেঈনদের যুগে হাদিস শাস্ত্রের আলোচনা হবে এবং সেখানে আমরা মুয়াত্তা মালিক গ্রন্থটা কিভাবে সংকলন করলেন, সেই গ্রন্থে কি ধরনের হাদিস আছে, এটা ইনশাআল্লাহ আমরা চতুর্থ ক্লাস তথা পরের ক্লাস আলোচনা করব। তারপর আস্তে আস্তে যে সমস্ত বইগুলোর নাম আমরা শুনি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, প্রত্যেকটা বইয়ের উপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। সেই বইগুলো কিভাবে সংকলন করা হয়েছে, বইগুলোতে কেমন ধরনের হাদিস আছে। হ্যাঁ, এবং আজকের আলোচনা, আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার শুরুতেই আমরা প্রথমেই জানতে চাইব বা আমরা জানবো ইনশাআল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা হচ্ছি উম্মি তথা আনপড়, পড়াশোনা জানি না, লেখা জানি না, এইরকম একটা গোত্রের লোক। তো এইরকম একটা গোত্রে জন্মগ্রহণ করে হাদিস লেখনের সূচনা সাহাবারা কিভাবে করলেন? তারা তো লেখাই জানতেন না। সুতরাং আমি লেখনের ইতিহাস দিয়ে শুরু করব, তারপর ইনশাআল্লাহ সাহাবীদের পরিচয় এবং আস্তে আস্তে আজকের আলোচনা ইনশাআল্লাহ আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং বদরের যুদ্ধে জয়লাভ করলেন এবং মুশরিকদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেন। বিভিন্ন riwayat মতে 70 জনের মতো মুশরিককে তিনি গ্রেফতার করেছিলেন। তো সেই সমস্ত মুশরিকদের যারা বন্দী ছিল তাদেরকে মুক্তিপণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের কাছে কিছু ছিল না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নাসুম মিনাল সারা ইয়াউমা বদর লাম ইয়াকুন লাহুম ফিদা। বদরের দিন এমন কিছু বন্দী ছিল যাদের কোনো টাকা পয়সা ছিল না মুক্তিপণ দেওয়ার মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যে লেখা জানো, যে ইলম জানো, আই ইউআল্লিমু আওলাদ আল আনসার আল কিতাবাহ, তোমরা আনসারদের সন্তানদেরকে লেখা শেখাও। এই লেখা শেখানোর বিনিময়ে তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হাদিস মুসনাদে আহমদ 2216 নম্বর হাদিস। শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। এটাই মূলত ইসলামের ইতিহাসের সাহাবীদের যুগে এবং সাহাবীদের সন্তানদের যুগে প্রথম লেখনের সূচনা এবং সাহাবীদের লেখা শিখার সূচনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরো একটা চমৎকার জিনিস পাওয়া যায়। আমরা নাম শুনেছি আদমশুমারি। আমাদের দেশে আদমশুমারি হয়, প্রতিটা দেশে আদমশুমারি হয়। তো এই আদমশুমারির ইতিহাস আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ করেননি। তিনি সর্বপ্রথম আদমশুমারি করেছেন। সহিহ বুখারী 3060 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, উকতুবু লি মান তালাফফাযা বিল ইসলামি মিনান নাস, মানুষদের মধ্যে থেকে যারা ইসলাম নিয়ে এসেছে তাদের নাম আমার নিকটে লিখিত আকারে জমা করো। তো সাহাবারা বলছেন যে আমরা তখন যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাদের নাম লিখিত আকারে জমা করলাম। তো প্রায় 1500 জনের মতো মানুষ হলো। তো পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটাই প্রথম আদমশুমারি বলা যায়, ইসলামী রাষ্ট্রের, ইসলামিক খেলাফতের বা পৃথিবীর ইতিহাসের প্রথম আদমশুমারি। এবং এটাও লেখনির, সাহাবায়ে কেরামের লেখনির জগতের একটা ইতিহাসের অংশ। তারপরে আমরা সকলেই মদিনা সনদ সম্পর্কে জানি যে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ ঐতিহাসিকভাবে প্রমাণিত। হুদাইবিয়ার সন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত আকারে করেছিলেন। তারপরে বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়ের সাথে চিঠিপত্র, বিভিন্ন গোত্র এবং বিভিন্ন সম্প্রদায়ের সাথে
বিভিন্ন গোত্র এবং বিভিন্ন সম্প্রদায়ের সাথে চিঠি পত্র ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন এবং আদান প্রদান করতেন লিখিত আকারে। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর লেখা একটা বই আছে বাংলাতে, হাদিস সংকলনের ইতিহাস। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি এই বিষয়ে বাংলা ভাষায় এই বইটাই সবচেয়ে চমৎকার। এই বইয়ের প্রায় 175 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ প্রায় 52টা চিঠির কথা লিপিবদ্ধ করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত আকারে বিভিন্ন গোত্র নেতার কাছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে পাঠিয়েছিলেন। কাউকে ইসলামের দাওয়াত দিয়ে, কারোর সাথে সন্ধি করে, কারোর সাথে চুক্তি করে প্রায় 52টার মতো চিঠি এবং চুক্তিপত্রের কথা তিনি সেখানে নকল করেছেন। তো এইভাবে মূলত সাহাবীদের যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখনির সূচনা হয়। এটা গেল লেখনের সূচনা। এবার আমরা আসি সাহাবায়ে কেরামের হাদিস সম্পর্কে, হাদিসের খেদমতে সাহাবায়ে কেরামের অবদান, তারা কিভাবে হাদিস সংকলন করতেন, কিভাবে হাদিস চর্চা করতেন, কিভাবে হাদিসের খেদমত করেছিলেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে সাহাবী কে? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সাহাবীর সঙ্গে বলছেন যে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো, মুমিনাম বিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন অবস্থায়, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের প্রতি মারা গেল, ইসলামের উপর মারা গেল। তো এই সঙ্গে থেকে কে কে বের হয়ে যাচ্ছে, মানে এই সঙ্গের মধ্যে কে কে পড়ছে না, এটা আমাদের জানলে সঙ্গেটা আমাদের বোঝা সহজ হবে। যে রাসূলের সাথে সাক্ষাৎ করেছে তথা ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জীবিত ছিল, আইয়ামে জাহিলিয়াতের সময় জীবিত ছিল, রাসূলের 23 বছরের জীবনে জীবিত ছিল, এমনকি দূরে থেকে রাসূলের প্রতি ঈমানও আনয়ন করেছিল, কিন্তু রাসূলকে দেখেনি বা রাসূলের সাথে সাক্ষাৎ করেনি, তারা সাহাবী বলে গণ্য হবে না। আবার ওই সমস্ত ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবে না যেই সমস্ত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি। ওই সমস্ত ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে ঠিকই, কিন্তু ঈমান ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ঈমান ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তথা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিল। ওই সমস্ত ব্যক্তিও সাহাবীদের অন্তর্ভুক্ত হবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান আনয়ন অবস্থায় সাক্ষাৎ করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বা রাসূলের জীবদ্দশাতেই তারা মুরতাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তারাও সাহাবী বলে গণ্য হবে না, কিন্তু তারা সাহাবী বলে গণ্য হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে তার প্রতি ঈমান মুমিন অবস্থায় এবং মাঝখানে মুরতাদ হয়ে যাওয়ার পর আবার তওবা করে ইসলামে ফিরে এসেছে এবং ইসলামের উপর মারা গেছে, তারা সাহাবী বলেই গণ্য হবে। এটাই মুহাদ্দিসিন ইকরামের সর্বসম্মত মত। তো আমরা সাহাবা ইকরামের সঙ্গে, সাহাবীর সঙ্গে জানতে পারলাম যে ব্যক্তি রাসূলের সাথে সাক্ষাৎ করেছে তার প্রতি ঈমান আনা অবস্থায় এবং ইসলামের উপর মারা গেছে, যদিও মাঝখানে সে মুরতাদ হয়ে যায়। এবার আসি যে সাহাবা ইকরামের পরিচয় সম্পর্কিত কিছু গ্রন্থ, যেগুলোর মাধ্যমে আমরা সাহাবীদের জানতে পারবো। জাস্ট শুধু সাহাবীদের জীবনীর উপর লেখা এবং গ্রন্থ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা এই জন্য আরও জরুরি যে আমরা বিভিন্ন ইসলামিক স্কলারের লেখা বই পড়ি, বিভিন্ন ইসলামিক স্কলারের বক্তব্য শুনি, সেগুলোতে আমরা এমন কিছু বইয়ের নাম পাই আমরা বুঝতে পারি না যে আসলে বইটা কিসের উপর লেখা বা এই বইটার লেখক কে। এটা একজন তালেবে ইলমের বা একজন ইলমে হাদিসের ছাত্রের বা যারা কোরআন এবং হাদিস পড়াশোনা করেন তাদের জন্য এটা একটা ত্রুটি। এই জন্য অবশ্যই আমরা যারা ইসলামিক বই পুস্তক পড়াশোনা করি তাদেরকে বই চিনতে হবে যে এই ইসলামিক স্কলার যে বইটার নাম বলছেন সেই বইটা আসলে কি, বইটা বাংলায় হোক আর না হোক, কিন্তু বইটা কি বিষয়ে লেখা, কে লিখেছেন, বইটা কেমন, বইটার মধ্যে কি আলোচনা আছে, এটা অবশ্যই তাদেরকে জানতে হবে। তো সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরামের জীবনীর উপর লেখা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে দুটা, একটা হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা আর একটা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা। হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা গ্রন্থটির নাম হচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতি সাহাবা তথা সাহাবীদের পরিচয়, আল ইস্তিআব।
এটা হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ লেখা, তিনি এই গ্রন্থটি লিখেছেন। এই গ্রন্থের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রন্থটি তিনি তার অতীতে লেখা যত গ্রন্থ আছে সাহাবীদের উপর সব তার মধ্যে জমা করেছেন, সংক্ষিপ্ত করেছেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এসেছেন। তারপরে আমাদের যেমন আমরা ডিকশনারি দেখি না, এই যে ডিকশনারি ABCDEF এইভাবে অক্ষর আকারে শব্দ সাজানো থাকে, তো হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার ইস্তিআব বইটা অনুরূপী সাহাবীদের নামের অক্ষর আকারে সাজিয়েছেন। যেমন আলিফ নাম দিয়ে যে সমস্ত সাহাবীর নাম আছে, আবু হুরায়রা, তারপরে আবু বকর, আলিফ নাম দিয়ে যে সমস্ত সাহাবীর নাম আছে তাদের নামগুলো সবার আগে, তারপরে বা, তারপরে তা, এইভাবে ডিকশনারি যেই সিস্টেমে সাজানো থাকে সেই সিস্টেমে তিনি সাজিয়েছেন, যেটাকে বলা হয় আরবি পরিভাষায় হরুফে মুআজ্জাম। হরুফে মুআজ্জামের আকারে তিনি বইটি সাজিয়েছেন। বইটির নাম হচ্ছে আল ইস্তিআব। তো এই বইয়ের দুইটা ত্রুটি আছে। একটা ত্রুটি হচ্ছে হাফিজ ইবনে আব্দুল বার বইয়ের নাম দিয়েছেন ইস্তিআব, তার অর্থ হচ্ছে, ইস্তিআব শব্দের অর্থ হচ্ছে যত সাহাবী আছে সকল সাহাবীর জীবনী তিনি এই বইয়ে জমা করেছেন। কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি এই বইয়ে সকল সাহাবীর জীবনী জমা করতে সক্ষম হননি, অনেক সাহাবীর জীবনী বাকি থেকে গেছিল। এটা তার গ্রন্থের একটা ত্রুটি। এবং তার গ্রন্থের আর একটা ত্রুটি, অনেক মুহাদ্দিস বলেছেন যে তিনি সাহাবায়ে কেরামের মাঝে যে দ্বন্দ্ব এবং ইখতিলাফ ছিল, এই দ্বন্দ্ব এবং ইখতিলাফ বিষয়ে তিনি অনেক বেশি আলোচনা করেছেন, যত বেশি আলোচনা করাটা উচিত হয়নি। তো আমরা হাফিজ ইবনে আব্দুল বারের গ্রন্থ আল ইস্তিআব সম্পর্কে শুনলাম। এবার শুধু সাহাবীদের জীবনী নিয়ে লেখা আরেকটা গ্রন্থ হচ্ছে আল ইসাবাহ ফি তামিজ সাহাবাহ। এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখা। তিনি এই বইটাকে 4 ভাগে সাজিয়েছেন। প্রথম প্রকারে ওই সমস্ত সাহাবীদের নাম জমা করেছেন যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়া রিওয়ায়াতের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়, যদিও সেই রিওয়ায়াত জয়ীফ হোক, যদিও সেই রিওয়ায়াত সহিহ হোক। এই রকম রিওয়ায়াত পাওয়া যায় যে ওই ব্যক্তি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা রাসূলের কাছে শুনেছি, বা আমি রাসূলের কাছে গেলাম, বা বিভিন্ন রকমের রিওয়ায়াতের উপর ভিত্তি করে যাদের সাহাবী হওয়ার প্রমাণ পাওয়া যায় তাদেরকে জমা করেছেন। এবং দ্বিতীয় প্রকারে তাদেরকে জমা করেছেন ওই সমস্ত শিশু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন সাহাবীদের কোলে, সাহাবীদের ঘরে, কিন্তু রাসূল তারা বড় হওয়ার পূর্বেই, তারা তরুণ বা যুবক হওয়ার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাদেরকেও সাহাবীদের অন্তর্ভুক্ত করে দ্বিতীয় প্রকারে এনেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী। তৃতীয় প্রকারে এনেছেন ওই সমস্ত লোকদেরকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় দেখেননি, তাদেরকে বলা হয় মুখাজরমিন বা মুখাজরম আরবি পরিভাষায়। তাদেরকে নিয়ে এসেছেন তৃতীয় প্রকারে। আর চতুর্থ প্রকারে নিয়ে এসেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে অতীতের অনেকেই মনে করেছেন তারা সাহাবী, কিন্তু বাস্তবে এটা তাদের পক্ষ থেকে ভুল হয়ে গেছিল, তারা সাহাবী নন বা তাদের সাহাবী হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না, তাদেরকে তিনি নিয়ে এসেছেন চতুর্থ প্রকারে। এখানে আরেকটা প্রশ্ন, যে একজন সাহাবী কিভাবে প্রমাণিত হয় যে তিনি সাহাবী? একজন সাহাবী প্রমাণ হওয়ার মূলত 3-4টা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে প্রসিদ্ধিতা, মুতাওয়াতির, মাশহুর, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই শুরুর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তারা রাসূলের সাহাবী হিসেবে, খোলাফায়ে রাশিদিন হিসেবে প্রসিদ্ধ, মাশহুর। তেমন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা বায়াতুর রিদওয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন, তেমনি যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা সকলেই প্রসিদ্ধ, তাদের সাহাবী হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এই প্রসিদ্ধিতার মাধ্যমে জানা যায় যে কে সাহাবী। দ্বিতীয়ত জানা যায় কোন সাহাবী যখন বলে যে অমুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কোন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, এরকম যারা প্রসিদ্ধ সাহাবী, যাদের সাহাবী হয়নি কোনো সন্দেহ নাই, তারা যখন কোনো ব্যক্তিকে দেখায় দিয়ে বলে যে অমুক সাহাবী, বা কেউ যখন মারা যায় তখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল বা রাসূলের সাথে দেখা করেছিল, তখন তার কথার উপর ভিত্তি করে তাকে সাহাবী হিসেবে গণ্য করা হয়।
এবং সাহাবী হিসেবে গণ্য করার সর্বশেষ পথ হচ্ছে যে সাহাবী সে নিজেই বলছে যে আমি রাসূলের সাথে দেখা করেছিলাম, বা আমি রাসূলের কাছে গেছিলাম, বা আমি রাসূলের হাদিস শুনেছি, তাকে সাহাবী হিসেবে গণ্য করা হয় একটা শর্তে। সেটা হচ্ছে বাস্তবিক জীবনে, সামাজিক জীবনে সে ন্যায়পরায়ণ, সৎ, মিথ্যা কথা বলে না, মানুষের ফাসেক বা পাপাচারে লিপ্ত হয় না, পাপ কাজে লিপ্ত হয় না। এইরকম যদি সে ব্যক্তি হয় তাহলে তার এককের সাক্ষ্য গ্রহণ করা হবে যে সে সাহাবী। এইবার আমি আপনাদের সামনে, যেহেতু সাহাবীরা হাদিসের খেদমত করেছেন এবং সাহাবীরাই দ্বীনকে সংরক্ষণ করেছেন, শুধু রাসূলের হাদিস নয়, পবিত্র কোরআনকেও তারা সংরক্ষণ করেছেন, এই জন্য সাহাবীদের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সাহাবীদের সম্মান এবং মর্যাদার উপরই ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের সঠিক এবং ব্যাঠিক হওয়ার। তো সকল মুহাদ্দিসিন ইকরাম এই বিষয়ে একমত। একটা আরবি বাক্য যে ইন্নাস সাহাবাতা কুল্লুহুম আদুল, এই বাক্যটা সকল মুহাদ্দিসের মুখে মুখে, সকল ইলমে হাদিসের ছাত্র জানে যে ইন্নাস সাহাবাতা কুল্লুহুম আদুল, তথা সকল সাহাবী ন্যায়পরায়ণ, সকল সাহাবী ন্যায়পরায়ণ, আদল। এটা হচ্ছে প্রথম সূত্র উসুলে হাদিসের। বিশ্বাস করতে হবে যে সকল সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ। তো সকল সাহাবী যে ন্যায়পরায়ণ ছিলেন এবং সকল সাহাবীকে যে আমাদের সম্মান করতে হবে, এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। নিশ্চয় যারা প্রথম সারির মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরদের এবং আনসারদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এই মুহাজিরদের এবং আনসারদের যারা অনুসরণ করবে ইহসানের সাথে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট থেকে সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রবাহিত ঝর্ণাধারা, যার এমন জান্নাত তৈরি করেছেন যে জান্নাতের নিচ দিয়ে রয়েছে প্রবাহিত ঝর্ণাধারা, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, যালিকাল ফাওজুল আযীম, আর এটাই বড় সফলতা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদেরকে এবং আনসারদেরকে এবং তাদের যারা অনুসরণ করবে তাদের প্রতি তিনি রাজি খুশি, তার বিষয়ে তিনি শাহাদাত বা সাক্ষ্য দিচ্ছেন। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের সহিহ বুখারীর ফাযাইলুস সাহাবা অধ্যায়ে যে খায়রু উম্মতি করনি, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আমার যুগে বসবাস করছে, আমার সাথে বসবাস করছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারা শ্রেষ্ঠ যারা এই শতাব্দীর পরে, এই যুগের পরে আসবে, তারপরে তারা শ্রেষ্ঠ যারা এই তারপরের শতাব্দীর পরে আসবে, তারপরের যুগের পরে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সহিহ বুখারীর ফাযাইলুস সাহাবা অধ্যায়ে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, দুইবার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, লাওয়ান্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, যদি তোমাদের মধ্যে থেকে কেউ উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড়ের সমান সোনা আল্লাহর রাস্তায় দান করে। মদিনাতে আছি, দেখছি উহুদ পাহাড় কত বড়, প্রায় 8 মাইলের মতো লম্বা উহুদ পাহাড়। কেউ যদি উহুদ পাহাড়ের সমান সোনা আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নিসফাহু, তাহলে সাহাবীদের এক মুষ্টি দানের পরিমাণেও পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঘৃণা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি দুশমনী রাখা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগুলোর একটা। আর এর কারণে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হচ্ছে যে আপনি সাহাবীদের মধ্যে থেকে কাউকে যদি ত্রুটিযুক্ত প্রমাণ করার চেষ্টা করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহুর সাথে যুদ্ধ করেছেন। এই যে সাহাবীদের মধ্যে যে দ্বন্দ্ব এবং ইখতিলাফ, এর উপর ভিত্তি করে কোনো একজন সাহাবীর প্রতি যদি আপনি দুর্বল ধারণা পোষণ করেন, কোনো একজন সাহাবীর প্রতি যদি আপনি খারাপ মন্তব্য করেন, তাহলে আপনি সাহাবীদের প্রতি খারাপ মন্তব্য করার দরজা খুলে দিলেন। আর যখনই সাহাবীদের প্রতি খারাপ মন্তব্য করার দরজা খুলে দিলেন, তখনই আপনি কোরআন এবং হাদিস
হাদিসকে সন্দেহযুক্ত করে দিলেন। কেননা কোরআন এবং হাদিস সেই সাহাবীরাই জমা করে, সেই সাহাবীরাই হেফাজত করে, সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। তো যখনই আমরা তাদের প্রতি অভিযোগ আরোপ করার, যখনই আমরা তাদের প্রতি খারাপ মন্তব্য করার দরজা খুলে দিব একজন সাহাবীর প্রতিও, তখনই আমরা কোরআন এবং হাদিসের প্রতি সন্দেহ আরোপ করার দরজা খুলে দিলাম। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত যে কুল্লু সাহাবাতা আদুল, সকল সাহাবী ন্যায়পরায়ণ এবং সকল সাহাবীর প্রতি ভালো ধারণা রাখতে হবে। তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং ফাসাদ সৃষ্টি হয়েছিল সেগুলো মূলত মানবিক ইজতিহাদি ভুল ত্রুটির কারণে বা নিজের অজান্তেই হয়ে গেছিল। এই বিষয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, বা এই বিষয়ে ইতিহাস নিয়ে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নাই। তাদের প্রতি বিশ্বাস রাখা, তাদের প্রতি ভালোবাসা রাখা এবং তাদেরকে সম্মান করা প্রতিটি মুসলমানের কর্তব্য। এই পর্যায়ে সাহাবীদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের আলোচনা করার পর এবার আসি যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিভাবে, হাদিসের খিদমত সাহাবায়ে কেরাম করতেন। তো হাদিসের খিদমতে সাহাবায়ে কেরামের অবদান মূলত কয়েক ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসের খিদমত করেছেন কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে, রাসূল যা করেছেন তা হুবহু করার মাধ্যমে, হাদিস শ্রবণ করার জন্য রাসূলের মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে, এবং হাদিস মুজাকারা, একসাথে বসে হাদিসের আলোচনা করা, যে আজ রাসূল আজকে এই হাদিসটা বলেছেন, কালকে ওই হাদিসটা বলেছেন, পরশুদিন এই হাদিসটা বলেছেন, হাদিসের অনুরূপ মুজাকারা করার মাধ্যমে, এবং দূর দূরান্ত থেকে হাদিস শ্রবণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সফর করার মাধ্যমে। আর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তথা আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, পারিবারিক ব্যক্তিগত আমল সম্পর্কে জিজ্ঞাসা করার মাধ্যমে। এই কয়টি মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিসের খিদমত করেছেন। তো প্রথমটা কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে, এটা মুসনাদে আহমদ 18158 নম্বর হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, এবং আরও অনেক হাদিস প্রমাণ পাওয়া যায়। তার মধ্যে এটা একটা উদাহরণ হিসেবে আমি পেশ করছি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা নাযালাত, যখন আল্লাহ সুবহানাহু, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তো ফাসাল্লু আলাইহি, তো রাসূল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা এবং ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন, সালাত পাঠ করেন। তো ওহে মুমিনরা, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই আয়াতের ব্যাখ্যায় যে, হে আল্লাহ রাসূল, কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার প্রতি দরুদ পাঠ করব, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে আয়াত নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার জন্য, তখন ওই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝতে না পেরে সরাসরি রাসূলকে জিজ্ঞেস করলেন। তো কোরআনের আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে সাহাবায়ে কেরাম হাদিসের খিদমত করেছেন, রাসূলের কাছ থেকে হাদিস শুনেছেন এবং দ্বীনকে হেফাজত করেছেন। তো এখানে একটা আমাদের দার্সের বাইরের বিষয় একটা কথা, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার প্রতি দরুদ পাঠ করা শিখাই দিচ্ছেন কিভাবে দরুদ পড়তে হবে, সেখানে অন্য কোনো দরুদ পাঠ করার কোনো প্রয়োজন বা কোনো অবকাশ আমরা মনে করি, বা মুহাদ্দিসিনদের কেরামের যে মাসলাক বা যে মানহাজ সে অনুযায়ী এটা বলা যায় এক প্রকার বেদাতি। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে চায়, তাহলে রাসূলের দেখানো দরুদের মাধ্যমেই, রাসূল যেই দরুদ আমাদেরকে শিখিয়েছেন সেই দরুদের মাধ্যমে রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। আর সেটাই হচ্ছে দরুদে ইব্রাহিমী। রাসূল যেটা শিখিয়েছেন সাহাবারা ওটাই বলেছেন, সাহাবীদের চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসি না। এটা আমাদের দার্সের বাইরের সম্পর্কে একটা চমৎকার কথা, এই জন্য বললাম। তারপরে সাহাবায়ে কেরাম হাদিসের হেফাজত করেছেন, হাদিসের খেদমত করেছেন দ্বিতীয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে রাসূল যা করতেন হুবহু তাই করার মাধ্যমে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইউসাল্লি বিআসহাবিহি দখালানা আলাইহি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সালাতে দাঁড়ালেন। সালাতের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা খুলে ফেললেন। ফাওয়াদাহুমা আন ইয়াসারিহি, তিনি তার বাম পাশে রাখলেন। ফালাম্মা রাআ যালিকাল কওম,
যখন সাহাবা ইকরাম দেখলো রাসূল তার পা থেকে জুতা খুলে ফেলেছেন, তখন সকল সাহাবা ইকরাম তাদের পা থেকে জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর তাদেরকে জিজ্ঞেস করছেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমরা তোমাদের জুতা কেন খুলেছো? তখন সাহাবা ইকরাম জবাবে বলছেন, রাআইনাকা আলকাইতানা আলাইকা ফাআলকাইনা নিআলানা, আমরা আপনাকে দেখলাম আপনি আপনার জুতা খুলে ফেলেছেন, তাই আমরাও আমাদের জুতা খুলে ফেলেছি। আল্লাহু আকবার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে জিবরাইল আমার নিকটে এসেছে, এসে আমাকে খবর দিয়েছে যে আমার জুতায় ময়লা আছে, আন্না ফীহিমা কাদরা, এই জন্য আমি আমার জুতা খুলে ফেলেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জা আহাদুকুম ইলাল মাসজিদ ফালিয়ানজুর ফাইন রাআ ফিনা আলাইহি কাদরা, যখন তোমাদের কেউ মসজিদে আসে তখন যেন সে তার জুতা দেখে নেয়, জুতায় যদি কোনো ময়লা থাকে বা অপরিচ্ছন্নতা লেগে থাকে তাহলে তা যেন সে মুছে নেয়, ওয়ালিসাল্লি ফীহিমা, এবং জুতাতেই যেন সালাত আদায় করে। এখানে আমাদের আজকের দার্সের সাথে সংশ্লিষ্ট যেটা বিষয়, যে সাহাবা ইকরাম রাসূলকে যা করতে দেখতেন হুবহু তাই করতেন, এটাই মূলত প্রমাণ করার জন্য এই উদাহরণটা পেশ করা হলো। এটা সুনানে আবু দাউদ 650 নম্বর হাদিস। এর মাধ্যমে সাহাবা ইকরাম রাসূলের হাদিসকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। কিন্তু দার্সের বাইরে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট একটা কথা, সেটা হচ্ছে যে জুতা পরে সালাত আদায় করা কেমন। জুতা পরিধান করে সালাত আদায় করা শুধু জায়েজ নয়, জুতা পরে সালাত আদায় করা উত্তম, জুতা পরে সালাত আদায় করা মুস্তাহাব, উচিত জুতা পরে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কেননা ইহুদিরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করে না, তোমরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করো। তো জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা এক প্রকার উচিত, এবং অনেক মুহাদ্দিস কিরাম এই মন্তব্য পেশ করেছেন, যে তার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আছেন, তার মতো জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা উত্তম। তবে হ্যাঁ, যেহেতু এখনকার মসজিদগুলো সব টাইলসের, পাকা উন্নত মানের মসজিদ, এবং আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি তাতে জুতায় অনেক ময়লা লাগে এবং অপবিত্রতা লাগে, সেগুলো পরিষ্কার করে মসজিদে প্রবেশ করলে মসজিদ অপরিচ্ছন্ন হয়ে যাবে, অপরিষ্কার হয়ে যাবে। এই কারণেই আমরা মূলত জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছি না, বা এই পরিবেশের কারণে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা উচিত নয়। কিন্তু আসলান মূলত জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা উত্তম। এটা গেল আমাদের দার্সের বাইরের আলোচনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, তার তৃতীয় মাধ্যম হচ্ছে হাদিস শ্রবণের জন্য রাসূলের মাজলিসে সাহাবায়ে কেরাম উপস্থিত হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এবং আমার প্রতিবেশী একজন আনসার, আমরা পালি করতাম, পালাক্রমে। পালি করা মনে হয় আপনারা অবশ্যই বুঝেন, যে কোনো রুমে যখন 10 জন ছাত্র থাকে বা 5 জন ছাত্র থাকে, বা কোনো একটা ম্যাচে 2 জন ছাত্র থাকে, তখন পালি থাকে, যে আজকে অমুক ঝাড়ু দিবে, কালকে অমুক ঝাড়ু দিবে, ঝাড়ুর পালি। বুঝেন তো পালি করা? তো আশা করি অবশ্যই সকলেই বুঝেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর আমার সঙ্গী আনসার পালি করতাম, মানে আমাদের মধ্যে পালি ছিল যে আজকে তুমি যাবা রাসূলের মজলিসে আর আমি যাব ময়দানে কাজ করতে, বা আমার যে ব্যবসার কাজ আছে সেই ব্যবসার কাজ করতে যাব। ব্যবসার কাজ এবং মাঠের কাজ শেষে রাত্রে ফিরে আসব, তুমি সারাদিন রাসূলের মজলিসে বসে যা শুনবে আমাকে রাত্রে এসে তা জানাবে। আর আগামীকাল আমি যাব রাসূলের মজলিসে আর তুমি যাবে তোমার কাজে, কৃষি কাজে বা ব্যবসার কাজে। তারপরে আমি সারাদিন রাসূলের মজলিসে যা শুনবো তা এসে তোমাকে বলবো। এই যে সাহাবীরা পালাক্রমে পালি করে রাসূলের হাদিস শুনতে যেতেন রাসূলের দরবারে, এটা বুখারী, সহিহ বুখারী 89 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আনা জারুম মিনাল আনসার, আমি এবং আমার আনসারী প্রতিবেশী, ফি বানি উমাইয়া বিন যায়েদ ওয়া হিয়া মিন আওয়ালিল মদিনা, সে মদিনার এক প্রান্তে থাকতো। ওয়া কুননা নাতানাউবুন নুজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পালাক্রমে রাসূলের মজলিসে যেতাম। ইয়ানজুল ইয়াওমান ওয়া আনজিল ইয়াওমান, সে একদিন যেত আমি একদিন যেতাম। ফাইজা নাজালতু জিতুহু বিখাবারি যালিকাল ইয়াওম, যেই দিন আমি যেতাম সেই দিন আমি সারাদিন রাসূলের দরবারে যা শুনেছি কোরআনের ওহী এবং রাসূলের মুখ থেকে তা এসে তাকে বলতাম। ওয়াইজা নাজালা, আর যেই দিন সে যেত সেই দিন সেও রাসূলের মজলিসে কোরআনের ওহী এবং রাসূলের মুখ থেকে যে হাদিস শুনেছে সে হাদিস এসে আমাকে শোনাতো। তো সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসের খিদমত করেছেন, রাসূলের হাদিসের মজলিসে পালাক্রমে পালি আকারে হাদিস শুনতে যাওয়ার মাধ্যমে। এটা আমরা তাদের এই ইহসান কোনোদিন ভুলতে পারবো না। চতুর্থত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করেছেন মুযাকারা। মুযাকারা হচ্ছে যে এখনই একজন বক্তা বক্তব্য দিলেন, যেমন আমি এখন একটা দার্স দিলাম আপনাদের সামনে, এই যে দার্সটা দিচ্ছি এই দার্সটা এখন দিলাম, আমার দার্স শেষ হয়ে যাওয়ার পর আপনারা মুযাকারা করবেন।
এবং সেই মুজাকারাটা কি? আপনাদের মধ্যে আমার দার্সের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন অংশ নিয়ে, যে আজকে আব্দুল্লাহ ভাই এটা বললেন, এটা কি সঠিকভাবে বুঝতে পারলাম না, আপনি কি বুঝতে পেরেছেন? তো বলে আমি তো বুঝতে পেরেছি, এটা এটা, আচ্ছা আচ্ছা, ওই অংশটা কি, ওই অংশটা কি, এই যে পরস্পর আপনারা আলোচনা করলেন আজকের দার্সটা নিয়ে, এটাই হচ্ছে মুজাকারা। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠে এসে মুজাকারা করতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাদাখালাল মসজিদা, তিনি মসজিদে প্রবেশ করলেন, বোঝা যাচ্ছে সম্ভবত মসজিদে নববী হবে। ফাইদা হুয়া ইয়াকুমু ফিল মসজিদে কুউদ, তো মসজিদে একদল মানুষ বসেছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা ইয়াকুদুকুম, তোমাদেরকে কি কি জিনিস তোমাদেরকে বসিয়ে রেখেছে, তোমরা কেন মসজিদে বসে আছো? ক্বালু, তখন তারা বলল, সাল্লাইনা সালাতাল মাকতুবা, হে আল্লাহর রাসূল আমরা ফরজ সালাত আদায় করেছি। সুম্মা ক্বাদনা, তারপরে আমরা বসেছি একসাথে। নাতাযাকারু কিতাবাল্লাহ, আমরা আল্লাহর কিতাব কোরআন মুজাকারা করছি। ওয়া সুন্নাতা নাবিয়্যি, মনোযোগ দিয়ে শুনেন, ওয়া সুন্নাতা নাবিয়্যি, এবং রাসূলের সুন্নাত, রাসূলের হাদিসের মুজাকারা করছি। তো এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে মুজাকারা করতেন। তো এই হাদিসটা আমি আবার পড়ছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনারা কি আমার আওয়াজ ঠিক মতো শুনতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা আমি মসজিদে প্রবেশ করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল লোক বসে আছে মসজিদে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন বসে আছো? তখন তারা বলল, হে আল্লাহর রাসূল আমরা ফরজ সালাত আদায় করেছি এবং আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত মুজাকারা করছি। এই হাদিসটার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা, যে এই হাদিসটা সহিহ না জয়ীফ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা জয়ীফার 3046 নম্বর হাদিসে এই হাদিসটাকে নিয়ে এসেছেন এবং এই হাদিসকে জয়ীফ বলেছেন। কিন্তু সত্যি বলতে কি যে হাদিসটা সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা জয়ীফার 3046 নম্বর হাদিসে নিয়ে আসার পর বলছেন, এই হাদিসের একজন রাবি দারাওয়ার্দী হাযা লাম আজিদ লাহু তারজামা, এই হাদিসের রাবি দারাওয়ার্দী, আমি তার কোনো জীবনী পাইনি। ওয়ালাম ইয়াযকুরহু সামাআনি ফি তারিখে জুরজান, সামাআনি তার কোনো জিকির, কোনো উল্লেখ তার তারিখে জুরজানেও করেনি। আর আমি একজন রাবিকে চিনি যার নাম দারাওয়ার্দী, বা এই দারাওয়ার্দীর যে নাম সেই নামে তারও নাম। এই দারাওয়ার্দীর মূল নাম হচ্ছে মুহাম্মদ বিন আহমদ বিন হাতেম। তো নাসিরউদ্দিন আলবানী বলছেন যে আমি একজন রাবিকে চিনি, সে হচ্ছে আবুল ফাজল মুহাম্মদ বিন আহমদ বিন হাতেম আল ফারকাদি আল জুরজানি। তো এই দারাওয়ার্দী বা এই মুহাম্মদ বিন আহমদ বিন হাতেম আল দারাওয়ার্দী ইনি কিনা এটা আমি বুঝতে পারছি না। ফালা আদরি ইযা কানা হুয়া হাদা ওয়া গায়রুহু, আমি জানি না এই দারাওয়ার্দী এই মুহাম্মদ বিন আহমদ বিন হাতেম আল ফারকাদি আল জুরজানি কিনা না অন্য কেউ। এর উপর ভিত্তি করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে জয়ীফ বলেছেন। কিন্তু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নিকট থেকে এখানে অহম হয়ে গেছে বা একটু ত্রুটি হয়ে গেছে। তিনি যে রাবিকে উল্লেখ করার পর বলছেন যে এই রাবি কিনা তা আমি জানি না। তো আমরা হাদিসটা যে বই থেকে বলেছি সাহাবীদের মুজাকারা করার, সেই বইয়ের নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। যেই দারাওয়ার্দীকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ চিনতে পারছেন না, ওই দারাওয়ার্দী হচ্ছে মুস্তাদরাকে হাকিমের উস্তাদ বা শিক্ষক, বা মুস্তাদরাকে হাকিমের শাইখ, উস্তাদদের একজন। তো মুস্তাদরাকে হাকিমের লেখক বা সংকলক ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার শিক্ষক দারাওয়ার্দীর নিকট থেকে হাদিসটা নিয়েছেন। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে রাবির নাম উল্লেখ করে বলছেন যে এই রাবি ওই দারাওয়ার্দী কিনা, সেই রাবি তথা মুহাম্মদ বিন আহমদ বিন হাতেম আল ফারকাদি আল জুরজানি, এই রাবির নাম উল্লেখ করে নাসিরউদ্দিন আলবানী জি বলছেন যে আমি চিনতে পারছি কিনা যে এই রাবি দারাওয়ার্দী কিনা। তো আসলে এখানে তার এই সন্দেহ পেশ করাটা মূলত ত্রুটি হালকা বলা যায়, এই কারণে যে তিনি যে রাবিকে পেশ করে বলছেন যে এই রাবি দারাওয়ার্দী কিনা, সেই রাবি ইমাম হাকিম রাহিমাহুল্লাহর জন্মগ্রহণের 3 বছর আগে মারা গেছেন। আল ফারকাদি আল জুরজানি ইমাম হাকিম জন্মগ্রহণ করেছেন 321 হিজরিতে,
আর উক্ত রাবি, যে রাবিকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইমাম হাকিমের উস্তাদ মনে করছেন বা সন্দেহ করছেন যে তিনি কিনা, সেই রাবির মৃত্যু হয়েছে 318 হিজরিতে। তাহলে ইমাম হাকিম তার 3 বছর পর, তার মৃত্যুর 3 বছর পর জন্মগ্রহণ করে কিভাবে ওই ব্যক্তির কাছ থেকে হাদিস শুনতে পারে? তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটু ওই রাবিটার জীবনের দিকে চোখ দিলেই বা তার জন্মসালের দিকে চোখ দিলে তিনি বুঝতে পারতেন যে এই সন্দেহটা মূলত নয়, ঠিক নয় সন্দেহটা মূলত, বরং ওই দারাওয়ার্দী অন্য কেউ। এখন সেই দারাওয়ার্দী কে, এই ইমাম হাকিমের উস্তাদ, এই বিষয়ে আর রওজুল বাসেম নামে একটা গ্রন্থ আছে, যে গ্রন্থে মুস্তাদরাকে হাকিমের শুয়ুখ বা শাইখ যারা, তাদের জীবনী তিনি নকল করেছেন বা চয়ন করেছেন। তিনি সেই গ্রন্থে বলছেন যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বহু জায়গাতেই এই দারাওয়ার্দীকে আদল বা ন্যায়পরায়ণ বলেছেন, এবং তিনি এই রওজুল বাসেমের লেখক তার বইয়ে রাবি সম্পর্কে বলছেন সিকাহ আবেদ ফাদেল, তথা এই রাবি হচ্ছে মজবুত, ইবাদত গুজার এবং উত্তম, তথা এই রাবির হাদিস গ্রহণ করা যাবে। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে সন্দেহের উপর ভিত্তি করে হাদিসকে জয়ীফ বলেছেন এবং সিলসিলা জহিয়ার 3046 নম্বর হাদিসে নিয়ে এসেছেন, সেই সন্দেহটা মূলত অমূলক এবং সেই সন্দেহটা গ্রহণীয় নয়, এবং এই হাদিস সহি, এতে কোনো আশা করি কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ এই হাদিস সহি। তো এই হাদিস প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম রাসূলের যুগে রাসূলের হাদিস নিয়ে মুযাকারা করতেন। তারপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত করেছেন দূর দূরান্ত থেকে রাসূলের হাদিস শোনার জন্য সফর করার মাধ্যমে। তার প্রমাণ বুখারীর 88 নম্বর হাদিস, উকবা বিন হারিস বলছেন যে আন্নাহু তাযাওয়াজা ইবনাতান লিআবি ইহাব ইবনে আজিজ, যে উকবা বিন হারিস তিনি ইহাব ইবনে আজিজের মেয়েকে বিয়ে করেছেন। বিয়ে করার পর একজন মহিলা এসে বলছে যে আমি উকবাকেও দুধ পান করিয়েছি এবং উকবার বউকেও দুধ পান করিয়েছি। তো তাহলে তার স্ত্রী তার দুধ বোন হয়ে গেল, আর দুধ বোনকে বিবাহ করা হারাম। তখন সে ঝামেলায় পড়ে গিয়ে সে সফর করলো, এবং সফর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকিবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সফর করে রাসূলের নিকটে আসলো বিল মাদিনা, মদিনাতে, এবং রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, এই কাহিনী, আমি একটা মেয়েকে বিবাহ করেছি, তো একজন মহিলা এসে বলছে সে আমাকেও দুধ পান করিয়েছে এবং আমার স্ত্রীকেও দুধ পান করিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে বিবাহ চলবে না, তারপরে সে বিবাহ ভেঙে দিল। তো এই হাদিস প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসলায় পতিত হলে, বিভিন্ন সমস্যায় পতিত হলে তার সমাধান নেওয়ার জন্য, রাসূলের হাদিস শোনার জন্য এবং শেখার জন্য তারা সফর করে রাসূলের নিকটে আসতেন। সর্বশেষ সাহাবায়ে কেরাম রাসূল স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের মাদেরকে রাসূলের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে জিজ্ঞেস করার মাধ্যমে রাসূলের হাদিসকে সংরক্ষণ করেছেন। এর প্রমাণ অহরহ। এগুলো গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে কিভাবে হেফাজত করেছেন। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে কিভাবে, রাসূলের হাদিসের খেদমত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের মৃত্যুর পর হাদিসের খেদমত করেছেন 3 ভাবে: নিশ্চিত হওয়ার মাধ্যমে, সানাদ সম্পর্কে জিজ্ঞেস করার মাধ্যমে এবং সফর করার মাধ্যমে। নিশ্চিত হওয়া বলতে এই হাদিসটা রাসূলেরই হাদিস কিনা এই বিষয়ে তারা নিশ্চিত হতে চেয়েছেন। এই বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা একদা আনসারদের মজলিসে বসা অবস্থায় ছিলাম, এমত অবস্থায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের মাঝে আসলেন। তারপরে বললেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছিলাম, তারপরে 3 বার সালাম দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসেনি, আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পরে জিজ্ঞেস করেছেন যে আবু মুসা আশআরী, তোমাকে আমি আমার বাড়িতে আসতে বলেছিলাম, তুমি আসোনি কেন? তখন আমি বললাম যে আমি আপনার বাড়িতে গেছিলাম, 3 বার সালাম দিয়েছিলাম, সালামের কোনো জবাব না পাওয়ায় ফিরে এসেছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাস্তাআযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযান লাহু ফালিয়ারজি', যখন তোমাদের কেউ 3 বার সালাম দেয় বা 3 বার অনুমতি চায়, তারপর যখন তাকে অনুমতি দেওয়া হয় না, সে যেন ফিরে আসে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনা, আল্লাহর কসম তোমাকে অবশ্যই হাদিসের পক্ষে প্রমাণ পেশ করতে হবে। আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী, তোমার সাথে কি এমন কেউ আছে যে হাদিস রাসূলের নিকট থেকে শুনেছিল? তখন ওই মজলিসে বসা ছিলেন উবাই ইবনে কাব, তিনি বললেন আল্লাহি লা ইয়াকুমু মাআকা ইল্লা আসগারুল কওমি। উবাই ইবনে কাব বললেন যে হে আবু মুসা আশআরী, ভয় পাওয়ার কিছু নেই, তোমার পক্ষে আমরা বড় বড় যাওয়ার তো কোনো প্রয়োজনই নাই, আমাদের কওমের সবচাইতে ছোট্ট যে তাকেই তোমার সাথে আমরা পাঠাচ্ছি, সেই হচ্ছে আবু সাঈদ খুদরী। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাকুমতু মাআহু, আমি তখন আবু মুসা আশআরীর সাথে দাঁড়িয়ে গেলাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলাম এবং তাকে বললাম যে হ্যাঁ আমি হাদিস রাসূলের নিকট থেকে শুনেছি।
তো এই হাদিসের অন্যান্য সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আবু মুসা আশআরীকে বলেছিলেন যে আবু মুসা আশআরী, লাম আত্তাহিমুকা, আমি তোমাকে অপবাদ দিচ্ছি না, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ মিথ্যা হাদিস বলার সাহস করুক এই পথটা আমি বন্ধ করে দিতে চাই। রাসূলের নামে কেউ মিথ্যা হাদিস বলার সাহস করুক এই পথ বন্ধ করে দেওয়ার জন্য মূলত আমি প্রমাণ চেয়েছি। তো সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসের খেদমত করেছেন, এটা একটা যে নিশ্চিত হওয়ার মাধ্যমে যে বাস্তবে এটা রাসূলের হাদিস ছিল কিনা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা সর্বপ্রথম শুরু করেছেন। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট আমাদের দার্সের বাইরের কিছু কথা, যে হাদিসে উবাই বিন কাব কওমের সবচেয়ে ছোট্ট ব্যক্তিকে কেন পাঠালেন? এই জন্য পাঠালেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এটা বুঝাতে চাইলেন যে আপনি যত বড়ই খলিফা হন না কেন, আপনি এমন কিছু জানেন না যা আমাদের কওমের ছোট মানুষও জানে, বা আমাদের কওমের, আমাদের গোত্রের, আমাদের মুসলমানদের ছোট ছেলেটাও জানে। তো কেউ বয়সে বড় হলে, কেউ পদে বড় হলে, ক্ষমতায় বড় হলে সেই সব কিছু জানবে, আর একজন বয়সে ছোট হলে জানবে না, এই ধারণা করা ভুল। এই হাদিস তার জ্বলন্ত প্রমাণ। বরং ইলম যার যার কাছে, তার কাছে, সে বয়সে বড় হোক বা বয়সে ছোট হোক, সে পদে বড় হোক বা পদে ছোট হোক, এই হাদিসটা এই বিষয়ে খুব চমৎকার একটা দলিল। এবং এই হাদিস, এই উসুলে হাদিস তথা হাদিসের মূলনীতি, হাদিস যাচাই বাছাই করার মূল ভিত্তি, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে ভিত্তি হিসেবে ধরে পরবর্তীতে হাদিস যাচাই বাছাই করেছেন। এবং পরবর্তীতে তাবেঈনে কেরামও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে ভিত্তি করে, তার এই কঠোরতাকে ভিত্তি করে হাদিস যাচাই বাছাই করা শুরু করেন। এবার আসি, সাহাবায়ে কেরাম রাসূলের মৃত্যুর পরে সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ প্রিয় ছাত্র মুজাহিদ তিনি বলছেন যে বুশাইর আল আদাবি নামে একজন রাবি একদা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন, এসে হাদিস বর্ণনা করা শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে কান দিচ্ছিলেন না, এমনকি তার দিকে তাকাচ্ছিলেন না। তখন ওই ব্যক্তি তাকে বলল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে মা লি আরাকা তাসমাউ লি হাদিসি ওয়া হাদিসুকা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছে? আমি আপনাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, তারপর আপনি আমার দিকে তাকাচ্ছেন না, তারপর আপনি আমার কথা শুনছেন না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না কুন্না মাররাতান ইযা সামি'না রাজুলান, এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল যখন আমরা যাকেই বলতে শুনতাম ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে দৌড়ে যেতাম। যাকেই বলতে শুনতাম রাসূল বলেছেন, তার দিকে আমাদের কান খাড়া হয়ে যেত এবং আমরা তার দিকে তাকাতাম। কিন্তু যখন মানুষ সত্য মিথ্যা মিশাতে শুরু করলো, তখন আমরা তাদের হাদিস গ্রহণ করি না যাদেরকে আমরা চিনি না। লাম নাখুদ মিনান নাতি ইল্লা মা না'রিফ, তখন আমরা তাদের হাদিস গ্রহণ করি না যাদেরকে আমরা চিনি না। মুসলিম হাদিস নাম্বার 21। এই হাদিস প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আব্দুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেমন রাসূলের হাদিস কেন এটা নিশ্চিত হতে চেয়েছেন, রাসূলের নামে কেউ যেন মিথ্যা বলার সাহস না পায়, এই দুয়ার এই দরজা বন্ধ করতে চেয়েছেন, তেমনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে চিনতেন না তাদের হাদিস তিনি গ্রহণ করতেন না। রাসূলের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে সাহাবাদের শেষ যেটা অবদান, সেটা হচ্ছে রাসূলের একটা হাদিস শোনার জন্য তারা মাসকে মাস সফর করেছেন। তাদের সফরের দুটো ঘটনা বলে সাহাবীদের হাদিসের অবদানের আলোচনা শেষ করবে এবং তারপরে সাহাবায়ে কেরামের যুগে যে লিখিত হাদিস তারা যে লিখতেন, তার মধ্যে এখন আমাদের যুগে প্রকাশিত বা অপ্রকাশিত বা পাণ্ডুলিপি আকারে যে হাদিসগুলো আছে সেগুলোর কিছু নমুনা পেশ করে আমাদের সাহাবীদের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস শোনার জন্য সফর করতেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার নিকটে একদা খবর পৌঁছলো যে রাসূলের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কিসাসের হাদিস বর্ণনা করে, ওয়ালাম আসমাহু, আর ওই হাদিস আমি শুনিনি। তো এই কথা যখনই আমার নিকটে পৌঁছতো যে রাসূলের একজন সাহাবী এমন একটা হাদিস বর্ণনা করে যে হাদিস আমি জাবির বিন আব্দুল্লাহ শুনিনি, তো শুধু হাদিস শোনার জন্য আমি বাহন ক্রয় করলাম। ফাবতাআতু বাঈরান, আমি একটা বাহন ক্রয় করলাম। ফাসাদাত দুরাহলি, তারপর আমি সফরের জন্য যা প্রস্তুতি নেওয়া লাগে সেই প্রস্তুতি নিলাম। সুম্মা সিরতু শাহরান, তারপরে 1 মাসের সফর করলাম, 1 মাস। হাত্তা কদিমতু মিসরা, এমনকি আমি আজকের যে মিশর সেই মিশরে পৌঁছে গেলাম। ফাআতাইতু আব্দুল্লাহ ইবনে আনিস ফাকুলতু লিল বাওয়াব কুল্লাহু জাবির আলাল বাব। তো এই হাদিসের অন্য রিওয়ায়াতে আছে যে তিনি মিশরে প্রবেশ করার পর মিশরের যিনি আমির বা বাদশাহ
সেই মিশরের আমির এবং বাদশার বাড়িতে গেলেন এবং তার দরজায় দাঁড়িয়ে বললেন, যে দরজা দারোয়ানকে বললেন, বলো জাবির বিন আবদুল্লাহ এসেছে। তখন আমির দৌড়াতে দৌড়াতে বের হয়ে আসলেন, কেননা জাবির বিন আবদুল্লাহ ছিলেন অনেক সম্মানী সাহাবী। দৌড়াতে দৌড়াতে বের হয়ে এসে তার কাপড় ছেঁচড়াচ্ছিল, আমিরের কাপড়। হাত্তা খরাজা ইলাইয়া, জাবির বিন আবদুল্লাহর নিকটে আসলেন এবং তার সাথে কোলাকুলি করলেন। ফাকুলতু লাহু, তখন জাবির বিন আবদুল্লাহ বলছে যে আমি তাকে বললাম যে হাদিসুন বালাগানি আনকা সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আসমা'হু ফিল কিসাস ফাখাশিতু আন আমুতা আও তামুতা ক্বাবলা আন আসমা'হু ফাকালা আব্দুল্লাহ। তো জাবির বিন আবদুল্লাহ বলছেন যে আমি শুনেছি তুমি কিসাসের বিষয়ে এমন হাদিস বর্ণনা করো যে হাদিস আমি রাসূলের নিকটে শুনিনি। তো আমার ভয় হচ্ছিল যে আমি মারা যাই বা তুমি মারা যাও এর পূর্বে যে আমি তোমার নিকট থেকে ওই হাদিসটা শুনিনি, আমি তোমার নিকট থেকে হাদিস শোনার আগে যদি তুমি মারা যাও বা আমি মারা যাই, তাহলে রাসূলের একটা হাদিস আমার শোনা হবে না। এই আফসোস, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এরকম হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে একটা হাদিস শোনার জন্য তিনি 1 মাসের সফর করলেন। তখন সাহাবী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শোনাচ্ছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াহশুরুল্লাহুল ইবাদ আইন নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে জমা করবেন উরাতান গুরলান, খালি হাতে খালি পায়ে উলঙ্গ অবস্থায়। কুলনা মা বিহিমা, তাদের সাথে কিছুই থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা মাআহুম শাইউন, তাদের সাথে কিছুই থাকবে না, কাপড়ও থাকবে না, জুতাও থাকবে না, হাতেও কিছু থাকবে না। সুম্মা ইউনাদিহিম বিসাউতিন ইয়াসমাউহু মিন বাদ কামা ইয়াসমাউহু মিন কুরব, তারপর একটা চিৎকার দিয়ে একটা আওয়াজ হবে, যে আওয়াজ দূরের ব্যক্তি যেমন শুনতে পাবে কাছের ব্যক্তিও তেমন শুনতে পাবে। সে আওয়াজটা হবে আনাল মালিক ওয়া আনাদ দাইয়ান, আমি বাদশাহ, লা ইয়ামবাগি লিআহাদিন মিন আহলিল জান্নাহ, কোন জান্নাতের অধিবাসীর হক নাই যে সে জান্নাতে প্রবেশ করবে, আর কোন জাহান্নামের অধিবাসীর হক নাই যে সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া ইনদাহু মাজলিমা, আর তার নামে দায়ের করা কোনো কেস আছে। আমি বাংলা ভাষায় ভাবার্থ করলাম যে ইনদাহু মাজলামা, তার নামে দায়ের করা কোনো কেস আছে, আর আমি কেসের ফায়সালা না শোনাবো, ওই কেসের বিচার না শোনাবো, ততক্ষণ পর্যন্ত কোনো জান্নাতের অধিবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর কোনো জাহান্নামের অধিবাসী জাহান্নামে প্রবেশ করতে পারবে না। এমন কি কারো বিরুদ্ধে যদি একটা থাপ্পড় মারারও কেস থাকে, তো ওই হাত্তাল লাতামা, এমন কি কারো বিরুদ্ধে যদি একটা থাপ্পড় মারারও কেস থাকে, তো ওই থাপ্পড় মারার কেসেরও ফায়সালা আমি আল্লাহ আজকে করব, আমি আজকে বিচারক, আমি আজকে বাদশাহ। তারপরে যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে যাবে, তারপরে যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে যাবে। তখন আমরা সাহাবেরা রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, ফায়সালা কিভাবে হবে অথচ আমাদের হাতে কিছু নাই, আমাদের পরনে কোনো জামা নাই, আমাদের পরনে পায়ে কোনো স্যান্ডেল নাই। ফায়সালা যদি জরিমানা হয় তো টাকা কোত্থেকে দিব, টাকাই তো নাই। তো হাতেই যখন কিছু নাই, যদি কারো 1 লক্ষ টাকা কর্জ থাকে, সে যদি আমার বিরুদ্ধে কেস দায়ের করে, তো 1 লক্ষ টাকা তো আমার কাছে লাগবে। তো আপনি বলছেন হাতেও কিছু থাকবে না, পায়েও কিছু থাকবে না, গায়েও কোনো জামা থাকবে না, তো বিচারের ফায়সালা বাস্তবায়ন হবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, নেকির দ্বারা আর গুনাহের দ্বারা। যে 1 লক্ষ টাকা কর্জ নিয়ে দেয়নি তাকে 1 লক্ষ নেকি দিতে হবে, অথবা এই ব্যক্তির 1 লক্ষ গুনাহ নিতে হবে। সেই দিন যেহেতু হাতে কিছু নাই, সেহেতু ফায়সালা বাস্তবায়ন হবে নেকি আর গুনাহ দ্বারা। তারপর আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন আল ইয়াউমা তাজজি কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনে প্রত্যেক আত্মা যা উপার্জন করেছে তা তাদেরকে দিয়ে দেওয়া হবে, তার প্রতিদান তারা ভোগ করবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো অত্যাচার নেই। এই হাদিস মুস্তাদরাকে হাকিম 3638 নম্বর হাদিস, ইমাম যাহাবী হাদিসকে সহিহ বলেছেন এবং হাদিস সহিহ। তো এই আমরা হাদিসের মূল ভাবটা ছাড়ি, হাদিসের প্রথম দিকে যে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা হাদিস শ্রবণ করার জন্য, শুধু এই হাদিসটা শ্রবণ করার জন্য তিনি একটা বাহন ক্রয় করলেন এবং 1 মাসের সফর করে তিনি মিশরে পৌঁছলেন। তারপরে হাদিস শ্রবণ করতেই বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় যে দরজা থেকে, ওখান থেকেই তিনি আবার ফিরে আসলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, যাতে ওখানে অবস্থান করে অন্য কোনো কাজ করার মাধ্যমে তার নিয়তে ত্রুটি না আসে যে আমি মিশরে কি অন্য কোনো কাজের জন্য এসেছিলাম, না, আমি মিশরে শুধু রাসূলের একটা হাদিস শোনার জন্য এসেছিলাম। তো হাদিস বলা যখন শেষ, তখনই দরজা থেকে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনে উঠলেন, আবার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যে শুধু হাদিস শোনার জন্য এসেছি, হাদিস শুনে আবার ফিরে গেলাম। তো এই ছিল সাহাবীদের জাজবা, তারা রাসূলের হাদিস শোনার জন্য সফর করতেন। রাসূলের হাদিস শ্রবণের জন্য সাহাবীদের সফরের আরেকটা ঘটনা, আতা ইবনে আবি রবাহ বলছেন যে খরাজা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উকবা ইবনে আমিরের উদ্দেশ্যে তিনি রওনা হলেন।
ইয়াসআলুহু আন হাদিসিন সামিআহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা বিন আমির রাসূলের নিকট থেকে এমন একটা হাদিস শুনেছিল, লাম ইয়াবকা আহাদুন, দুনিয়ার বুকে আসমানের নিচে উকবা বিন আমির ছাড়া ওই হাদিসের শ্রবণকারী আর কেউ বেঁচে নাই। এই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে সফর করলেন। ফালাম্মা কদিমা আতা মানজিলা মাসলামাত ইবনে মাখলাদ আল আনসারী ওয়া হুয়া আমিরু মিসর ফাউখবিরা বিহি, তখন তিনি মিশরে পৌঁছলেন এবং মিশরে মাসলামা বিন মাখলাদ আল আনসারী সে মিশরের আমির ছিল এবং তাকে জিজ্ঞেস করলেন যে উকবা বিন আমিরের বাড়ি কোথায়। সে উকবা বিন আমিরের বাড়ি দেখিয়ে দিল। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা বিন আমিরের বাড়িতে গেলেন। উকবা বিন আমির বাড়ি থেকে বের হয়ে এসে তার সাথে কোলাকুলি করলেন। তারপর বললেন, মা জা আবিকা ইয়া আবা আইয়ুব, হে আবু আইয়ুব আনসারী, আপনাকে মিশরে কে নিয়ে এসেছে, কিসে নিয়ে এসেছে, কি কারণে আপনি নিয়ে এসেছেন মিশরে আমার কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, হাদিসুন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবকা আহাদুন সামি'াহু গায়রি ওয়া গায়রুকা ফি সিত্রিল মুমিন, মুমিনের সিতির, মুমিনের পর্দা সম্পর্কে, মুমিনের সিতির এবং মুমিনের পর্দা সম্পর্কে তুমি এমন একটা হাদিস জানো যে হাদিস আসমানের নিচে এবং জমিনের উপর তুমি ছাড়া কেউ জানে না, সেই হাদিস তুমি আমাকে শোনাও। তখন উকবা বললেন, নাম, হ্যাঁ, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সাতারা মুমিনান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার বুকে কোনো মুমিনের কোনো ত্রুটি গোপন রাখলো, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও ত্রুটি গোপন রাখবেন। আবু আইয়ুব আনসারী বলছেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। সুম্মান সারাফা আবু আইয়ুব আল আনসারী ইলা রাহিলাতিহি ফারাকিবাহা রাজিআন ইলাল মাদিনা, ইনিও দরজা থেকে ফিরলেন এবং তার বাহনে উঠলেন, আরোহণ করলেন বাহন এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই যে সাহাবা ইকরাম, এই ঘটনাটা আছে আপনার মুসনাদে হুমায়দি 409 নম্বর হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার 2341 নম্বর হাদিস। এই দুটো ঘটনা প্রমাণ করে সাহাবা ইকরাম রাসূলের হাদিস সংগ্রহ করার জন্য, রাসূলের হাদিস সংকলন করার জন্য মাসকে মাস সফর করতেন। তো রাসূলের হাদিসের খেদমতে সাহাবীদের অবদান আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে, রাসূল যা করতেন হুবহু তাই করার মাধ্যমে, হাদিস শ্রবণের জন্য রাসূলের মজলিসে যাওয়ার মাধ্যমে, রাসূলের মজলিস শেষ হওয়ার পর হাদিস মুযাকারা করার মাধ্যমে, এবং মুযাকারার এই হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করেছি যে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে যঈফ বলেছেন, কিন্তু হাদিস মূলত সহিহ। তারপরে দূর দূরান্ত থেকে মাসআলা জানার জন্য সফর করার মাধ্যমে এবং রাসূলের স্ত্রীদেরকে ঘরেলু মাসআলা, রাসূলের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে জিজ্ঞেস করার মাধ্যমে, আর রাসূলের মৃত্যুর পর রাসূলের হাদিস কিনে এটা নিশ্চিত হওয়া সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সানাদ সম্পর্কে জিজ্ঞেস করার বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এবং সফর করার বিষয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এই গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলনে এবং হাদিসের প্রচারে এবং হাদিসের হেফাজতে সাহাবা ইকরামের অবদানের সংক্ষিপ্ত বিবরণ। এবার আসি, সাহাবা ইকরামের মধ্যে অনেকেই রাসূলের হাদিস লিখেছিলেন এবং সেই লিখিতর কিছু কপি এবং পাণ্ডুলিপি আজও আমাদের মাঝে আছে। রাসূলের হাদিস লিখেছিলেন তার মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাহরাইনের উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন, তখন কতটা উটে কতটা যাকাত হবে, কতটা গরুতে কতটা যাকাত হবে, কত টাকায় কত যাকাত হবে, কত ধান মানে কত মন ধানে বা কত মন খেজুরে কত মন ওশর হবে, এর বিরাট একটা লম্বা ফিরিস্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন। এবং সেই ফিরিস্তিতে লেখা ছিল যে কাতাবালাহু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু ছিল। হাদিহি ফারিজাতুস সাদাকাতিল্লাতি ফারাজা রাসূলুল্লাহ, এটা হচ্ছে যাকাতের নিসাব যা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসলিমিন, মুসলমানদের উপর। আল্লাতি আমারাল্লাহু বিহা রাসূলুল্লাহ, যেই বিষয়ে আল্লাহ রাসূলকে আদেশ দিয়েছেন। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা শুরু করেন এবং তারপরে লম্বা প্রায় 1 পৃষ্ঠাব্যাপী লিখতে থাকেন যাকাতের পূর্ণ নিসাব। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাগজটা ধরায় দিয়ে বাহরাইনে পাঠান যাকাত আদায় করার জন্য। তো এটা এখনো বুখারী শরীফে হুবহু ওইভাবেই সংকলিত আছে, সহিহ বুখারী 1454 নম্বর হাদিস। এবং শহীদ আলী লাইব্রেরি তুর্কির শহীদ আলী লাইব্রেরিতে সাহিফা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত পাণ্ডুলিপি, তিনি রাসূলের হাদিস যে লিখতেন সেই লিখিত পাণ্ডুলিপি শহীদ আলী লাইব্রেরি তুর্কির এই পাণ্ডুলিপি এখনও আছে। সহিফা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদিস শুনে যেগুলো লিখতেন সেই লিখিত পাণ্ডুলিপির কিছু অংশ ওই একই লাইব্রেরি শহীদ আলী লাইব্রেরির তুর্কি পাণ্ডুলিপি আছে এখনও। তারপরে একজন সাহাবী যিনি হাদিস লেখনের বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস,
এনার সম্পর্কে একটা হাদিস আমি হয়তো এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, আজকে আবার শোনাচ্ছি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী কিতাবুল ইলম অধ্যায়, যে মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীদের মধ্যে আমার চাইতে বেশি হাদিস কেউ জানে না একমাত্র একজন ছাড়া, সে হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস। কেননা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস হাদিস লিখতো আর আমি হাদিস লিখতাম না। তো আজ এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস হাদিস লিখতেন, এই কারণে তার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি হাদিস আছে। তো আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কপিটা সহিফা নামে প্রসিদ্ধ, সকল মুহাদ্দিস তাকে সহিফা বলে নকল করেছেন, যে সহিফা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস। তো আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সহিফার সকল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদে জমা করেছেন। তো এই গেল সাহাবীদের পক্ষ থেকে যে পাণ্ডুলিপিগুলো পাওয়া যায়, তার মধ্যে দুটোর কথা উল্লেখ করলাম, আর যেগুলো বিভিন্ন বইয়ে এখনও হুবহু ওইভাবেই সংকলিত আছে লিখিত কপি থেকে, তার মধ্যে দুটোর উদাহরণ দিলাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কিসাসের বা দিয়াতের, যে চুরি করলে কি হবে, কিসাসের মাসলা, তারপরে হাত কাটলে কি হবে, তারপরে এই যে কোর্ট কাচারি বিচার আচারের যে মাসলা, এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত ছিল, যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে, এবং এগুলোও বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, লিখিত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো এই গেল সাহাবীদের কাছে লিখিতর সংকলন। আর সাহাবা ইকরাম হাদিস বর্ণনা করতেন, সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছেন তাদের হাদিসের সংখ্যার নাম বলে এই পর্যায়ে সাহাবা ইকরামের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, প্রায় মুহাদ্দিসদের মতে প্রায় 5000 5,500-এর মতো হাদিস তিনি বর্ণনা করেছেন। তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হাদিস বর্ণনা করেছেন প্রায় 2,500-এর মতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার হাদিস বর্তমান কিতাবগুলোতে পাওয়া যায়, এনারও প্রায় 2,500-এর মতো, 2,286টি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রায় 1,500-এর মতো, 1,660টি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রায় 1,500-এর মতো, 1,540টি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রায় 1,000-এর মতো, 1,170টি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস প্রায় 2,000-এর মতো, 2,210টি। তো এই গেল সাহাবীদের প্রায় হাদিস, যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বা যাদের হাদিস আমাদের মাঝে পাওয়া যায়, তাদের একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান। তারপরে আজকে প্রায় কতক্ষণ আলোচনা হলো আল্লাহু আলাম। আমি তাবিঈনদের যুগে হাদিসের খেদমত, সেটাও আমার কাছে প্রস্তুত আছে, আপনারা যদি চান তো সমস্যা নেই, তাবিঈনদের খেদমতের বিষয়েও ইনশাল্লাহ আজকে আলোচনা করা যাবে। আর যদি মনে করেন যে না, তাবিঈদের খেদমত অন্য দিন, তো তাবিঈদের খেদমত আজকে সাহাবাইদের কেরামের উপরেই থাক। এবং সাহাবাই কেরামের বিষয়টা আপনারা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবং তাবিঈনদের বিষয়ে আগামীকাল যে আলোচনা থাকবে বা আগামী বৈঠকে, সেটা তাবিঈনে কেরাম কিভাবে রাসূলের হাদিসের খেদমত করতেন, এটা 1 নাম্বার। এবং তাবিঈদের যুগে সংকলিত যে সমস্ত লিখিত পাণ্ডুলিপি ছিল, সেগুলো মধ্যে থেকে এখন প্রকাশিত এবং অপ্রকাশিত কি পাণ্ডুলিপি পাওয়া যায়, প্রকাশিত কি পাওয়া যায় এবং অপ্রকাশিত কি পাওয়া যায়, সেগুলোর একটা ইনশাল্লাহ আমি পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করব। আর মূল যেগুলো আরও আপনাদের চমৎকার এবং ভালো লাগবে যে আলোচনা, সেটা হবে তাবিঈনদের যুগে তথা 150 হিজরির পরে মুয়াত্তা মালিক দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও কোনো হাদিস সংকলন করেছিলেন কিনা, এটাও একটা মাসলা, ওটাও আসবে ইনশাআল্লাহ তাবিঈনদের যুগে। তথা প্রায় এটা যদি 3য় ক্লাস হয় তাহলে সেটা হবে ইনশাআল্লাহ 4র্থ ক্লাসে, 5ম ক্লাসে। তারপরে মুয়াত্তা মালিকের পরে যত প্রসিদ্ধ গ্রন্থ আছে সকল প্রসিদ্ধ গ্রন্থের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে হাদিস শোনার এবং মানার এবং বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে আমি আলোচনাটার সারমর্ম এবং সংক্ষিপ্ত আকারে পেশ করি। প্রথমত, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমরা উম্মি তথা অশিক্ষিত জাতি, তো লেখনির সূচনা কিভাবে হলো তার প্রমাণ আমি দিয়েছিলাম যে বদরের যুদ্ধে যারা বন্দী ছিল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ হিসেবে সাহাবীদের লেখা শিখাতে বলেছিলেন। দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আদমশুমারি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিল প্রায় 40 জনের মতো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সন্ধি, চিঠি, পত্র, চুক্তি প্রায় 52টার মতো লিখিত আকারে পাওয়া যায়। আর সাহাবীর সংখ্যা কি, সাহাবীর সংজ্ঞা কি,
এবং কে কে সাহাবী নয়, সাহাবীদের পরিচয় জানা যায় কোন দুটো বই পড়লে, আল ইসাবাহ হাফিজ ইবনে হাজার আসকালানি এবং আল ইস্তিআব হাফিজ ইবনে আব্দুল বার, এবং এই দুটো বই কিভাবে সাজানো আছে তার উপর আলোচনা করেছি। সাহাবীরা যে ন্যায়পরায়ণ এবং উদুল, এবং তাদেরকে যে তাদের প্রতি যে বিদ্বেষ পোষণ করা যাবে না এবং এটা যে কত বড় গুনাহ, এবং তার পিছনে দলিল পেশ করেছি। সকল আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে একমত যে সাহাবা ইকরাম ন্যায়পরায়ণ। এবং তারপরে যে হাদিসের খিদমতে সাহাবীদের অবদান, কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে, রাসূল যা করতেন তা হুবহু করার মাধ্যমে, হাদিস শোনার জন্য রাসূলের মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে, মুজাকারা করার মাধ্যমে, এবং রাসূলের স্ত্রীগণকে বিভিন্ন ঘরেলু মাসলা জিজ্ঞেস করার মাধ্যমে, দূর দূরান্ত থেকে মাসলা জানার জন্য সফর করার মাধ্যমে, আর রাসূলের মৃত্যুর পর রাসূলের হাদিস কিনা তা নিশ্চিত হওয়ার মাধ্যমে, সানাদ সম্পর্কে জিজ্ঞেস করার মাধ্যমে, এবং সফর করার মাধ্যমে, এবং সফরের দুটো ঘটনা বলেছি। তারপরে সাহাবীদের লিখিত, তারা যে হাদিসগুলো লিখতেন সেই লিখিত হাদিসের কি কি এখনো আমাদের মাঝে সেইভাবে উপস্থিত আছে এবং আমরা পাচ্ছি তার কিছু উদাহরণ পেশ করেছি। এই গেল সাহাবা ইকরামের হাদিসের খেদমত তথা সাহাবীদের যুগে হাদিস শাস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।